আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সক্লুসিভ অর অর্থাৎ এক্সঅর গেট। এক্সঅর গেটের প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিম্বল, ঠিক হচ্ছে অর গেটের পাশেই একটা হচ্ছে এরকম একটা ইয়ে দিয়ে তারপরে হচ্ছে এটা হচ্ছে টু ইনপুট এক্সঅর গেট। তো এক্সঅর গেটের হচ্ছে আমরা এটা হচ্ছে ইকুয়েশন অর্থাৎ এ এক্সঅর বি। তো এইটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে এ অ্যান্ড বি বার or a bar and b। এইটাকে ভাঙলে আমরা আবার এরকম ইকুয়েশন পাই। তো এ এক্সঅর গেটের হচ্ছে IEEE সিম্বলটা হচ্ছে এরকম, ঠিক হচ্ছে এটা হচ্ছে IEEE সিম্বল এক্সঅর গেটের। এরপরে আমরা হচ্ছে ইন্টারনালি অর্থাৎ এক্সঅর গেটের ইন্টারনালি যে সার্কিটটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক হচ্ছে দুইটা অ্যান্ড গেট এবং হচ্ছে আর আর হচ্ছে ও আচ্ছা, সরি, এখানে আমার হচ্ছে ভুল হয়েছে। এইখানে তো এইটা হবে না। এইটাকে আমি হচ্ছে সাদা দিয়ে মিশিয়ে দিই, অর্থাৎ এখানে ঠিক এইটা এরকম হবে, অর্থাৎ এইটা হচ্ছে অর গেট হবে। এবার ঠিক আছে। তো এই তো এরপরে এরপর আমরা হচ্ছে দেখব হচ্ছে ট্রুথ টেবিল। তো এই ট্রুথ টেবিলটা দেখার আগে আমরা মূলত এইটাকে বলি হচ্ছে ওয়ার্ড ওয়ান্স ডিটেক্টর, অর্থাৎ যেখানেই ওয়ার্ড ওয়ান থাকবে সেইখানেই এটার আউটপুটটা হাই হবে। ঠিক ঠিক সেরকমই হচ্ছে আমরা ট্রুথ টেবিলে এটা হচ্ছে দেখতে পারবো যে হচ্ছে যখনই আউটপুটে একটা করে ওয়ান আছে অর্থাৎ অড ওয়ান আছে, ঠিক তখনই আউটপুট হাই হয়েছে। ঠিক এই যে যখন A1 হয়েছে এবং B0 হয়েছে ঠিক তখনই হচ্ছে আউটপুট হাই হয়েছে। আর যখনই অড নাই অর্থাৎ জোড় সংখ্যা, ঠিক তখনই আউটপুট লো। আচ্ছা, আর এইটার হচ্ছে ইনাবল ডিসেবল আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো একবার হচ্ছে 1 এবং একবার 0 বসিয়ে, অর্থাৎ এ তে একবার 1 এবং এ তে একবার হচ্ছে 0 বসিয়ে আমরা হচ্ছে এটাকে আমরা মানে দেখতে পারি যে এটা ইনাবল কি হচ্ছে অথবা ডিসেবল কিনা। তো আমরা যদি প্রথমে হচ্ছে এ তে 1 বসাই, 1 বসালে আমরা দেখতে পাই এটা হচ্ছে বি বার আসে, অর্থাৎ এইটা ইনাবল এবং এইটা ইনভার্টার হিসেবে কাজ করে কারণ হচ্ছে বি বার আছে। অর্থাৎ আমরা যদি এইখানে বি তে যদি আমরা 1 আউটপুট দিই তাহলে এটা 0 হবে, অর্থাৎ এটা ইনভার্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টার, ঠিক ইনভার্টার হিসেবে এটা কাজ করবে, মানে যা দিব তার উল্টা হয়ে যাবে আর কি। আর যদি এইখানে আমরা 0 বসাই তাহলে হচ্ছে আমরা এখানে বি পাই, অর্থাৎ এইটা সেম, আমরা যা ইনপুট দিব তাই পাবো, অর্থাৎ এটা বাফার হিসাবে কাজ করে এবং এটাও হচ্ছে ইনেবল। এখন আমরা এখানে দেখব হচ্ছে এক্সঅর গেটের কিছু প্রপার্টি। তো প্রপার্টি গুলোর মধ্যে হচ্ছে আমরা 1 নম্বরে কিছু প্রপার্টি লিখে রাখছি, সেটা হচ্ছে এ এক্সঅর এ, অর্থাৎ এ এক্সঅর এ হলে এটা হচ্ছে 0 হয়। আমরা এইখানে সেটার মানে প্রমাণ সেটা হচ্ছে কিভাবে হয় সেটা আমরা দেখিয়েছি। এ এটা হচ্ছে যে আমরা যখন মানে এই ঠিক বি তে যখনই আমরা হচ্ছে একটা এ বসাই, অর্থাৎ এ বসানোর ফলে এখানে যা আসে সেটা হচ্ছে 0 হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা বি কে এ দ্বারা রিপ্লেস করে যেই হচ্ছে ইকুয়েশনটা পেয়েছি এবং সেই ইকুয়েশন থেকে এটার মান আর কি 0 আসে। তো আমরা এখানে মোটামুটি সবগুলোরই প্রমাণ দেখিয়েছি, মানে আমি আর কি ট্রাই করেছি দেখানোর। এরপরে যদি আমি 2 নম্বরে আসি, 2 নাম্বার প্রপার্টিসে, প্রপার্টি 2 এ হচ্ছে এখানে যদি a XOR b সমান c হয় তাহলে b XOR c সমান a হবে এবং a XOR c সমান b হবে।
এবং যদি এইগুলা সত্য হয় তাহলে a XOR b XOR c XOR সরি a XOR b XOR c সমান সমান 0 হবে। এবং আমরা থার্ড প্রপার্টিতে দেখি যদি a XOR a সমান 0 হয় তারপরে আমরা দেখতে পাই যে হচ্ছে a XOR a XOR a সমান সমান a হয়, অর্থাৎ আমরা যদি এইটাকে 0 নেই, অর্থাৎ এইটা সমান সমান তো 0, আমরা এটা দেখলাম। তো এইটা যদি 0 হয় তাহলে 0 XOR a 0 XOR a সমান কি হয় a, তাই হচ্ছে a XOR a XOR a সমান সমান a। তো এইটা আমরা আর একটু মানে সহজ করে যদি আমরা বুঝি যে আমাদের যদি এখানে a যদি বিজোড় সংখ্যা হয়, a যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ এই যে এখানে 3টা ঠিক তেমনি 5টা যদি হয় 5টা যদি হয় 7টা 9টা এরকম যদি হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা যদি হয় তাহলে a আসে a, মানে আউটপুটটা হচ্ছে এ হয়। আর হচ্ছে যদি এটা হচ্ছে ইভেন অর্থাৎ জোড় সংখ্যা হয়, অর্থাৎ দুইটা এই যেমন হচ্ছে এখানে 2টা আছে সমান 0 আসছে, 4টা 6টা যদি হয় তাহলে এটা হবে 0, অর্থাৎ এর আউটপুটটা হবে 0। তো এই হলো XOR গেটের প্রপার্টিস।